ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন দম তোমরার গলার কাছে আইয় তখন আর কোনটা করার থাকেনি। পানি দিলে পানি যায় না, সেলাইন দিলে সেলাইন উঠে না, কথা কওয়ার সামর্থ্য থাকে না। তখন সন্তানে পরিবার পরিজনে ঘেরাও করেন, বারবার চেষ্টা করেন হুনতা যে কোনটা মনে হয় কইরা টুটলরের টুট বিদাইয়া চামচ দিয়া পানি দেন যে পানিটা নি ভিতরে যায়, পানি গড়াইয়া পড়ি যায়। এমন ঘটনা ঘটেনি না? ঘটে না? তখন নিরিফায় হইয়া বন্ধা চাই থাকে যে আর তো কোনো উপায় নাই, আর কোনো চিকিৎসাও নাই, সব ব্যর্থ হয়ে গেছে। এক ধরনের নিশ্চিত হয়ে যায় মানুষ যে আমার বাবা কিংবা আমার এই আত্মীয় আর জমিনও থাকতা না, তান বিদায়ের সময় আইচ্ছে। এরা ঘটনা ঘটেনি। আল্লাহ যখন দম গলার কাছে আয়, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন তোমরা নিরুপায় হইয়া চাই থাকো যে কোনটা করার থাকে না, কিন্তু একবারে কাছাকাছি থাকো, বারবার বুকো হাত দেই পালস আছে কিনা, চাই লড়রা কিনা, চাইনি ও যে নিরুপায় হইয়া চাই থাকা, একবারে খান্দাত গিয়া উপলব্ধি করা মাত্রা নি আসুননি না গেছুনগি। আল্লাহ কইন তোমরা এত নিকটে থাকো, আমি আল্লাহ এর চাইতে আরো নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আমার সেই বান্দার আরো খান্দাত থাকি, তোমরা দেখো না। জোরে হোক সুবহানাল্লাহ। যে আল্লাহ যেমন আপনি ধারণা করবা তেমন। আল্লাহ এখন আনা মাহু ইজা যাকারানি, আমি বান্দার লগে থাকি বান্দা যখন জিকির করে। জোরে হোক সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি বান্দা একলা একলা স্মরণ করে আমি আল্লাহ একলা একলা স্মরণ করি, আর যদি বান্দা কোনো জামাত হইয়া মজলিস হইয়া আমারে স্মরণ করে, আমি আল্লাহ তারারে এর চাইতে উত্তম মজলিস হইয়া স্মরণ করি। সে কতটুকু ইমান লইয়া গেছেন আমরা সঠিক কইতে পারতাম না। খবরের সোয়াল জবাব সে কতটুক দিতে পারছেন, এই গাটো খার অবস্থা কেমন আছিল তাও আমরা জানি না। বিদায় অন্ধকার কবরও সে আরামও আর খেয়া যাব আমরা জানা নাই। আমরা মালিক ও মাওলার দরবারও এই সম্মিলিত মুনাজাত থেকে, এই মাহফিল থেকে আল্লাহর দরবারও ভিক্ষা চাই। আল্লাহ আজকের এই মাহফিলের অন্যতম লক্ষ্য হইল আমরা ডাইনে বামে সামনে পিছনে আমরা বেফনা মুর্দে গান এরার লাগি আমরা দোয়া করবো। কথা ঠিক না বেঠি? যদি কেউ আযাব তা হইন, আমরা নূর নবীর উম্মত, আমরা রহমতুল লিল আলামিনের উম্মত। এই নবীর উসিলায় এই উম্মত রে আল্লাহ এত দয়া করছেন। এই উম্মত গুনাহগার অবস্থায় কবরও গেলেও এরারে আল্লাহ কবরের হালত মাফ করিয়া দিতা পারেন না? না উম্মতি উম্মাতাম মারহুমা, আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত রহমপ্রাপ্ত উম্মত, এরা গুনাহগার অবস্থায় কবরও গেলেও গুনাহ মুক্ত হইতে পারে, নেককার বেহেশতি আল্লাহ ওয়ালা হইয়া হাশরের ময়দানে ওঠার সুযোগ আছে। জিরে হোক সুবহানাল্লাহ। কিভাবে হয় লম্বা আলোচনা, তোর মধ্যে একটা উপায় হইল জমিনে যারা আসইন মুর্দার লাগি জিন্দা হকলে যদি দোয়া করেন, ওইটা পারেন তান আওলাদ, ওইটা পারেন পরিবার পরিজন, ওইটা পারেন আত্মীয় কিংবা অনাত্মীয়। আমরা অনাত্মীয় বলতে কোনটা নাই, আমরা সবাই একে অপরের আত্মীয়। কথা ঠিক না বেটি? কারণ আমরা একটা পরিচয়, আমরা ইমানদার, আর ইমানদার বলতে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ঠিক না বেটি? ইকান যদি বিশ্বাস অন্তর না থাকে, এই ধ্যান পরিপূর্ণ যদি না থাকে, এই বায়ালি দাবিটা যদি যথাযথ না হয়, তাইলে আপনার ইমান পরিপূর্ণ হইতো নাই। সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি। আল্লাহর হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার নাই, যত সময় না তুমি তোমার ইমানদার বাইর লাগি ওটা বালা ভাইবাই যেটা তুমি নিজর লাগি বালা ভাইবাই। হোক সুবহানাল্লাহ। অতটুক বাইয়ালি অর্থাৎ আপনার নিজর জানে যতটুক আরাম চায়, আপনার দিনী বাইর লাগি ততটুক চাওয়ার মানসিকতা যত সময় না হইব তত সময় পর্যন্ত ইমান কামিল হইতো না। জিরো হোক সুবহানাল্লাহ। তাইলে এরা আমরার ভাই, ঠিক নি? আল্লাহ শিখাই দিছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ওলানি কুরআন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা পরে আইব আইয়া আগর মুসলমানের লাগি দোয়া করব।
ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। পরে আইয়া কইবা আল্লাহ আমরার আগে যত ইমানদার গুজরিয়া গেছেন, প্রথম সোয়াল মাওলা আমরারে মাফ ফরমাও, আর আমরার ও সকল ইমানদার হলরে মাফ করো যারা আমরার আগে জমিন থেকে গুজরিয়া গেছেন। সুবহানাল্লাহ কইতো না? এই দুয়ার দরকার আছে না নাই? জুড়ে হোক আছে না নাই? তাহলে এখন যদি কয় মরার বাদে দোয়া নাই, মানা যাইবনি? যাইতো নাই। আল্লাহ শিখাই দিছেন দোয়া আছে। আল্লাহ মা বাবার লাগি দোয়া শিখাই দিছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 100 মানুষে কইতে পারবানি বলে হুজুর এই দোয়া খালি মা বাপ জিন্দা থাকলে করইন, মরার বাদে করইন না, ইলা কোন হুজুরে ওয়াজ করছেন নি? তাইলে যারা কয় মরার বাদে দোয়া নাই, এ কথা হাসানি না? হাসা নাই? হাসা নাই। দোয়া আছে। মা বাবার লাগি দোয়া করতা শিখাই দিছেন খে, দিনী ভাই হলর লাগি দোয়া করতা শিখাই দিছেন খে, কুল উম্মতর লাগি দোয়া করতা শিখাই দিছেন আল্লাহ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আর तमाम মুমিন মুমিনাত হলরে মাফ করিয়া দেও হোক আমিন। তাইলে ইনো দোয়া করমু তো ইনশাআল্লাহ, আমরা সবর লাগে দোয়া করমু। ইতা কথা এখানে কইরাম, এই ছোট্ট ছোট্ট কথা হওয়ার জরুরত অতি। কারণ আমার অনেক ভাই হল আছেন যারা ইন্টারনেটও বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা শুনিয়া আগে মা বাবার লাগি দোয়া করাইতা, বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে অন্তত কিছু দোয়া দুরুদ করানি হইতো। এখন অনেকেই ইটা বাদ দিলাইছেন, ঠিক না বে ঠিক? ইটা বাদ দেওয়া যাইতো? বাদ দেওয়া উচিত নাই। আপনি বাদ দিলে আপনার সন্তানেও আপনারে স্মরণ করতো না, ঠিক না? আজকে যদি আমরার মধ্যে গান লাগি দোয়া করি, যখন আমরা অন্ধকার কবরের বাসিন্দা হইমু, আর একদল ইমানদার রেদি আল্লাহ দোয়া করাইবা, ঠিক নি? এর লাগি ইতা কথা অকল শুনবা না, চেষ্টা করবা যতটুক সম্ভব আমরা প্রাণ কুলিয়া আল্লাহর হাবিবর প্রত্যেক ইমানদার উম্মত নরনারীর লাগি আমরা দোয়া করতাম। আল্লাহ তুমি তৌফিক দিও হোক আমিন। বিশেষ করে আমার কলিজার টুকরা বাবা, আমার জনম দুঃখিনী মাহা, যে বাবা নিজে না খাইয়া, নিজে আরাম রে হারাম করিয়া, নিজে বালা কিচ্ছু না পড়িয়া, মাথার গাম পাও জোরাইয়া, সেই গাম জোরানো উপার্জন দিয়া আমি সন্তান রে লালন পালন করছইন, নিজের আরাম রে হারাম করিয়া আমারে আরাম দেওয়ার চেষ্টা করছইন, নিজের আরাম রে হারাম করছইন, নিজে না খাইয়া আমারে বালা খাওয়াইছইন, সেই বাবার স্মরণ দরকার আছে না নাই? কারণ এটা খালি মুখে আছে কইলে হইতো না, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, নির্দেশ কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর পরেও যারা স্থান তারা হইলা আমার মা আমার বাবা, ঠিক না বেঠি? কিন্তু আমরা এমন অনেক আছি নিজে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় নিজের মা বাপরে কষ্ট দিছি। যেভাবে খেদমত করার কথা আছিল খেদমত সম্ভব হইছে না, ই বুঝও আসিল না। যখন ই বুঝ হইছে, যখন নিজে বাবা হইছি তখন সন্তান বুঝি, এখন বাবার মূল্য বুঝি। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমার বাবা এখন আর জমিনও নাই, চাইলেও আর বাবার খেদমত করা আমার পক্ষে সম্ভব নাই। সেই বাবার লাগি আল্লাহর দরবারও চকুর পানি আমানত রাখিয়া মার লাগি আল্লাহর কাছে চাইতাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুকা আমিন। দোয়া করবানি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমার বাবা আমার মার লাগি আমারে আমরারে নেক ইয়াদগার সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও, হুকা আমিন। দরকার আছে তো সব হল, তাইলে দোয়া আছে না নাই? এই লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য হইল জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহর জিক্রর মাহফিল। আমার আল্লাহর কাছে এত পছন্দর মাহফিল, নূর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা জানাইছেন, উম্মতে যখন জিক্রুল্লাহর মাহফিল কায়েম করে, এরারে আমার আল্লাহ এত মায়া করেন, এত পছন্দ করেন, এরার সম্মানে আল্লাহ আসমানও আরেকটা মাহফিল কায়েম করেন। সুবহানাল্লাহ না? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কইছেন সহিহ বুখারীর হাদিস,
সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ ফরমায় আনা ইনদা যন্নি আবদি বি আনা মাআহু ইযা যাকারানি। আমি হইলাম আমার বান্দার ধারণার অনুরূপ। ও আমার বান্দা হল, তোমরা জেলান আমারে ধারণা করবাই, আমি আল্লাহ তোমরা আল্লাহ কি বলা খান। আমার যে বান্দায় আমারে যত আপন ধারণা করে, আমারে যত আপন ভাবে, আমি তার লাগি তত আপন। যে আমারে যত দয়াল ভাবে, আমি তার লাগি তত দয়াল। সুবহানাল্লাহ। মনে মনে হতাশায় নিরাশায় জীবনে কত মিছা মারছি, কত অপরাধ করছি, কত নামাজ ছাড়ছি, জানা মতো কত গুনাহ করছি, আমারে কি আল্লাহ মাফ করিয়া দিবা? ইলান চিন্তাও করা যাইতো নাই। আল্লাহ কইন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যত বড় অপরাধীও না কেন, আমার রহমত তাকে নিরাশ হইও না। হোক সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ দয়াল। আপনি যত দয়াল বাব্বা তত দয়াল, যত আপন বাব্বা তত আপন, যত নিকটে বাব্বা তত নিকটে। জুড়ে হোক সুবহানাল্লাহ। কেমন নিকটে বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমরার শাহরগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ কত নিকটে, জীবনে মরণে, মরণের গাটো আল্লাহ কইরা ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। যখন দম তোমরার গলার কাছে আইয়, তখন আর কোনটা করার থাকেনি। পানি দিলে পানি যায় না, সেলাইন দিলে সেলাইন উঠে না, কথা কোয়ার সামর্থ্য থাকে না। তখন সন্তানে পরিবার পরিজনে ঘেরাও করেন, বারবার চেষ্টা করেন হুনতা যে কোনটা মনে হয় কইরা টুটলরের টুট বিদাইয়া চামচ দিয়া পানি দেন, যে পানিটা নি ভিতরে যায়, পানি গড়াইয়া পড়ি যায়। এমন ঘটনা ঘটেনি না? ঘটে না? তখন নিরিফায় হইয়া বন্ধা চাই থাকে যে আর তো কোনো উপায় নাই, আর কোনো চিকিৎসাও নাই, সব ব্যর্থ হয়ে গেছে। এক ধরনের নিশ্চিত হয়ে যায় মানুষ যে আমার বাবা কিংবা আমার এই আত্মীয় আর জমিনও থাকতা না, তান বিদায়ের সময় আইছে। এরা ঘটনা ঘটেনি? আল্লাহ যখন দম গলার কাছে আয়, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন তোমরা নিরুপায় হইয়া চাই থাকো যে কোনটা করার থাকে না, কিন্তু একবারে কাছাকাছি থাকো, বারবার বুকো হাত দেই, পালস আছে কিনা, চাই লড়রা কিনা, চাইনি। ও যে নিরুপায় হইয়া চাই থাকা, একবারে খান্দাত গিয়া উপলব্ধি করা মাত্রানি আসন্নি না গেছুনগি। আল্লাহ কইন তোমরা এত নিকটে থাকো, আমি আল্লাহ এর চাইতে আরো নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি আমার সেই বান্দার আরো খান্দাত থাকি, তোমরা দেখো না। জোরে হোক সুবহানাল্লাহ। যে আল্লাহ যেমন আপনি ধারণা করবা তেমন। আল্লাহ এখন আনা মাআহু ইযা যাকারানি, আমি বান্দার লগে থাকি, বান্দা যখন জিকির করে। জোরে হোক সুবহানাল্লাহ। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যদি বান্দা একলা একলা স্মরণ করে, আমি আল্লাহ একলা একলা স্মরণ করি। আর যদি বান্দা কোনো জামাত হইয়া মজলিস হইয়া আমারে স্মরণ করে, আমি আল্লাহ তারারে এর চাইতে উত্তম মজলিস হইয়া স্মরণ করি। কিভাবে স্মরণ করেন? আরেকখানা হাদিস আছে, একদল ফেরেশতা নাম সাইয়াহিন, এরা জমিনে বিচরণ করতে থাকেন, জিকরুল্লাহর মাহফিল পাইলে গেরাও দিন। আল্লাহ এবং এই ফেরেশতার মাঝে বাক বিনিময় হয়। এক পর্যায়ে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দেন, ও আমার ফেরেশতা, আমার যে বান্দা হল কোনোদিন আমারে দেখছে না, তবু আমারে মায়া করে, আমার মহব্বতে জিকরুল্লাহর মাহফিল হয়ে গেছে। কোনোদিন জান্নাত দেখছে না, তবুও জান্নাতের আশা এরার অন্তরে আছে না নাই? কোনদিন জান্নাত দেখছে না, তবুও জান্নাতের আশা রাখে। জাহান্নাম দেখলো না, তবুও জাহান্নামের ভয় এরার মাঝে, এরা জাহান্নাম ডরায়। তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমারেও দেখছে না, জান্নাতও দেখছে না, জাহান্নামও দেখছে না, তবু আমার মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে জিকরুল্লাহর মাহফিল হয়ে গেছে। আমি আমার সেই সব বান্দারে মাফ করিয়া দিলাইছি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা বুঝতে অসুবিধা হয়নি? আমি শেষ করে দিতাম নি, কষ্ট হয়নি আপনারা?
হাসা হকলে হোক কারবা তাইলে হইতো না যদি হোক একে একে চাইরা শেষ হয়ে যেত চলতো হাত তুলিয়া দেখাই যেন নারায় তাকবীর নারায় রিসালাত আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা মুআজ্জাজ হাজিরিন তে আল্লাহ কিতা কইন আমি মাফ করিয়া দিলাইস রায় কার পক্ষ থেকে আইছে যদি হোক কার পক্ষ থেকে এখন আমরা দেখি দুনিয়ার বিচার আদালত তো কৌটো যখন রায় হয় বেকসুর খালাস আর নাইলে যাবজ্জীবন আর নাইলে মৃত্যুদণ্ড রায় হয় নানি ওর বাদে আপিল হয়নি আপিলের সুযোগ আছে না নাই আল্লাহর পক্ষ থেকে যেই রায় আয় বলে আমার সব বান্দার আমি মাফ করে দিলাইছি ফিরিস্তা একজন আপিলও দাঁড়াইন হইন আল্লাহ এই যে তিলাভাড়ার অত সব মানুষরে আপনি মাফ করিয়া দেওয়ার ঘোষণা দিরা এরার মধ্যে তো সব জিক্র আইছে না খেয়েও আইছিল একটু আগে কিছু মজা লইয়া গেছে মাঝখানেও একটু বিরতি দিয়ে এখন সিন্নির ফালা আছে আইসে যে সিন্নির ফুটলা তো একটু বাদেও এরা আইসে তো সিন্নির ফুটলা নেওয়া এরা তো জিক্র আইছে না আপিল করবানি না করতা নাই এখন কিতা করত আমার আল্লাহ এখন কত দয়াল আল্লাহ বলে রে ফেরেশতা হল আমার যে বান্দারা জিক্রুল্লাহর মাহফিলে হাজির হইছে তারার লগে যারা সিন্নির লাগিয়ে বই গেছে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আইয়া জাকিরিন হলর লগে যারাও শামিল হয়ে গেছে সব রে আমি মাফ করিয়া দিলাইছি তাইলে বয়ার দরকার আছে তো যারা বারে উবাত একবার তা বই যাও বইলেও খাম হয়ে গেছে জুড়ে হোক আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমি বেশি লম্বা আলোচনা যেতাম না এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল আমার বিশ্বাস মাগরিবের পর থাকি রাত্রে প্রায় এখন 12টা অনেক আলোচনা আপনারা শুনছেন নি আমরা প্রথমে দোয়া করি আল্লাহর দরবারে এই মাহফিলে আল্লাহ আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ যেন কবুল করেন জুরে হোক আমিন আর এই মাহফিলটা যেন আমরা লাগি হেদায়েতের জরিয়া হয় হোক আমিন যা শুনছেন অন্তত 2-4টা কথা দিলের মাঝে আল্লাহ গাতিয়া নেওয়ার তৌফিক ভিক্ষা দেও হোক আমিন কারণ এই মাহফিল এত গুরুত্বপূর্ণ মাহফিল দিন শিক্ষার মাহফিল জিক্রুল্লাহর মাহফিল আল্লাহর জিকির উদ্দেশ্যে বইছেন জীবনের গুনাহ মাফ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জিক্রুল্লাহর মাহফিল থেকে কোন বান্দারে আল্লাহ খালিয়াতে বিদায় দেন না জিরে হোক সুবহানাল্লাহ আমরার প্রয়োজন আছে না নাই কত প্রয়োজন একজন করে দেখা করলে কইবা হুজুর আমার পরিবার নিয়ে বহুত ঝামেলাত আছি হে কইবা হুজুর বাচ্চাকে তার বিদেশ পাঠাইতাম পেরেশানির মাঝে আছি হে কইবা বিদেশি একজন গেছেন বিদেশ অনেক ঝামেলাত কেউ শারীরিক অসুস্থতা কেউ মানসিক দুশ্চিন্তা বিভিন্ন ধরনের আফত বিপদ বালা মুসিবত পেরেশানি আছে না নাই তো এইটা পেরেশানি মুক্তির লাগি রাস্তা কোনটা মুক্তি দিতে পারেন খে তে আল্লাহর কাছে চাওয়া লাগবো না কিতা আদ-দুআউ মুখুল ইবাদা দুআ হইল ইবাদতের মগজ রহুক আলহামদুলিল্লাহ মগজ ছাড়া মানুষ চলেনি চলবনি ও যে ব্রেইনও গুলি ঢুকছে একজন যুবক ওর দেখছেন কি অবস্থা কোনো চিকিৎসা খামানি মগজও এফেক্ট হয়েছে এই মগজের এত দাম বিজ্ঞানী হলে কয় মানুষরে আল্লাহ যে মগজ দিছইন যে ব্রেইন দিছইন এই ব্রেইনের মূল্য হইল 30,000 কোটি টাকা জুড়ে হোক সুবহানাল্লাহ কত আসতে কেনে জুড়ে নানি আরো জুড়ে হন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিছইন খে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই যদি ব্রেইন না থাকে কোনটা খাওয়া লাগবো নি আপনারা যদি কই বলে আজকে আস্তে তিলাফারার আওয়ার দিলাই বলে কি আপনার নামে যে খুশি হইবা কই যদি ইনজেকশন দিয়ে ব্রেইন ড্যামেজ করা হয়ে যাব কইবা কাম নাই আমার আওয়ার নিবার তোমার মাথাটা ঠিক থাকো কথা ঠিক না বেটি তাইলে এই শুকরিয়া আদায় দরকার আছে না নাই আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ না চাইতে অগণিত নিয়ামত দিছো গো মওলা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আর ভিক্ষা চাই যতদিন জমিন রাখো সালামতে রাখিও হোক আমিন এই দোয়া হইল মগজের লগে তুলনা করা হয়েছে যে মগজ ছাড়া মানুষ বাঁচানো সম্ভব নাই আল্লাহ নবী কইনা দুআউ মুখুল ইবাদা সেই দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ রে হোক সুবহানাল্লাহ তাহলে দোয়া করবানি না করতে নাই একগুলো মানুষ আছেন বেরাসেরা লাগাইরা কইন খবরদার ফরজ নামাজের বাদেও দোয়ার দরকার নাই কইন না নি সম্মিলিত দোয়া নাই কত দাতর বেজাল আমরার মাঝে আছে না নাই চাইতা কার কাছে
সবচেয়ে উত্তম দাওয়া হইল দোয়া। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ এখন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা চাও আমার কাছে, চাইতে দেরি পাইতে দেরি হইতো না। জোরে হোক সুবহানাল্লাহ। আর দুয়ারে আমার আল্লাহ এত পছন্দ করেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর কাবা বানাইলা, আল্লাহ সেই ঘটনা কালামে হাকিম উল্লেখ করলা, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বানাইছেন খে কই বানাইছেন? ইব্রাহিমে। আল্লাহ কইলে ইব্রাহিমে আল্লাহর ঘর কাবা বানাইছেন, লগে আসলা তার পুত্র ইসমাঈল। এখন একটা ঘর বানানোর ইতিহাস যখন খোয়া হয় তখন ফরর লাইন কিতা হইতো আসিল বলে এই ঘর কতটা পাত্তর লাগছে, কিতা কিতা বৈশিষ্ট্য ঘরের আছে তারা নি। কিন্তু আমার মালিককে অন্য কিচ্ছু উল্লেখ না করিয়া সমস্ত ঘর নির্মাণের ইতিহাস সব বাদ দিয়া আমার আল্লাহর যে খাতা পছন্দ হইল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর বানাইছেন। এত মহৎ কাজ করছেন, কোটি কোটি আল্লাহর বান্দা বান্দিয়ে যে ঘর তাওয়াফ করবা কিয়ামত পর্যন্ত। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হইয়া গিয়া হাজির হইবা। সেই ঘর বানানির বিশাল দায়িত্ব। কোটি কোটি মুসলমান উম্মতে মুসলিমায় যে ঘরে কিবলা বানাইয়া সালাত আদায় করেন, সেই আল্লাহর ঘর জমিন কাবা, যে ঘরে গিয়া এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব মিলে। জুরে হোক সুবহানাল্লাহ। এত বিশাল দায়িত্ব ভাইয়া হইতে আসলা না নি বলে আল্লাহ আমারে দিছই এত বড় দায়িত্ব। হ্যাঁ, কিন্তু দেখো এইটাতেই কত বড় শিক্ষা। আল্লাহর ঘর পুনর্নির্মাণ কিংবা সংস্কার কিংবা বানানির দায়িত্ব পাওয়ার পরে এই দায়িত্ব আঞ্জাম দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ যে কাম করলা, আল্লাহর দরবার আছুটে এখন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহ এই মহান দায়িত্ব তুমি দিছো, ভিক্ষা চাই মাবুদ, তোমার মর্জি মতো করা সম্ভব হইছে না, তুমি দয়া করে কবুল করো হোক আমিন। এটাতে কিতা শিক্ষা হইল, যত বড় কাজ হোক প্রকৃত বান্দা দেন তাই কাজ করিয়া আত্মসমর্পণ করেন, আল্লাহর কাছে চাইন আল্লাহ করছি আমার সাধ্য মতো, কবুল করো তুমি আল্লাহ হোক আমিন। তাহলে আপনি যে নামাজ পড়েন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিবর হাদিস, নামাজ হইল মুমিনের মেরাজ। এই নামাজ কেমনে পড়তা বলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি ইবাদত করো আল্লাহর, আল্লাহরে দেখি দেখি। জুরে কইন সুবহানাল্লাহ। কয়জনে দেখছইন? যদি দেখতা না পারোইন ফা ইল্লাম তাকুন তারা, যদি না পারো দেখতাই ফা ইন্নাহু ইয়ারা। এমন ধ্যান যে আল্লাহর সামনে দাঁড়াইছো, আল্লাহ সরাসরি দেখতে আসেন। হোক সুবহানাল্লাহ। এইভাবে কয়জনের সম্ভব হইছে? হোক আছেন নামাজও হারাই আল্লে কত দিকে মন যায়। ব্যবসায়ী যাইন দোকানের কেশো বলে কেশ তালা মারিয়া আইলাম নি না আখতা নামাজও খাতা বান্ধা বাদে চিন্তায় আয়নি না বুঝতে পারছেন না। তাইলে যারা দোয়া চায় না এরা আপনারে ক্ষতিগ্রস্ত করতে চায়। এই যে আমরা বিভিন্ন ভাবে মন চিত্রিলেও নামাজ আদায় করি, এরপরে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ তোমার মর্জি মতো কামা হাক্কা রুকু সিজদা করা আমরা সম্ভব হইছে না, দয়া করি আমরা টুটাফাটা রুকু সিজদারে তুমি কবুল ফরমাও। হওয়ার দরকার আছে না নাই? তাহলে দোয়া করবা তো ইনশাআল্লাহ। আমরা দোয়ার পক্ষে, ঠিক কিনা মুআজ্জাজ হাজিরিন? সবার লাগি দোয়া হইব। বেশি লম্বা আলোচনা হইতো না, আগেও হইলাম। আমরা একটু সুন্দর ক্লুজ বই, তাহলে শীত কম লাগবো। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আজকে গভীর রাত পর্যন্ত চাইলে দুনিয়ার কোনো ঝামেলাতে আমরা রাখতে পারতা, কিংবা অসুস্থ বানাইয়া হসপিটালের বেডে কিংবা নিজ বাড়ির বিছানায় আপনি থাকতে পারতা, ঠিক নি? এমনও মানুষ আছেন, আমি শুনিয়া বড় দুঃখ লাগছে। আজকের এই মাহফিলর মুহতরম সভাপতি সাহেব হলানি, তাইনও তো পাপসন নিজে মাহফিলও থাকতে পারতা না, কিন্তু আল্লাহর ইচ্ছা হঠাৎ করে অসুস্থ হইয়া তাই আজকে হসপিটাল, যেখানে তাই সভাপতির চেয়ারও থাকার কথা আসিল। এটা থেকে আমরা শিক্ষা নিতাম যে আজকের এই মাহফিল হয়তো কোনো মানুষের জীবনের শেষ মাহফিল। গত মাহফিল ওইখানে হাজির আসলা, আজকে তাই কবর ইলান নজির আসেনি না নাই? কিংবা গত খাইল পর্যন্ত এমনও মানুষ যে আজকের মাহফিল হবো আর শক্ত নিয়ত আছিল, আজকে কোনো না কোনো অসুবিধা পড়িয়া তাইনও বঞ্চিত হইছেন। আর এমনও মানুষই কেন আসেন
যেইন আজকে সকাল পর্যন্ত জানতা না যে তাই নখানো আইবা ইলা আসনি না। আল্লাহ দয়া করি আমরা রে গভীর রাত দুনিয়ার সমস্ত ব্যস্ততা পেরেশানি কিংবা অসুস্থতা থেকে মুক্তি দিয়া রব্বে জুল জালাল ওয়াল ইকরামে দিনী মাহফিল জিক্রুল্লাহর মাহফিল আমরা রে হাজির করছইন। আমরা অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। কত আস্তে আওয়াজ হইল ইবনি জুড়ে কইন আলহামদুলিল্লাহ, আরেকবার কইন আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ কইবা চেষ্টা করবা 3 বার ফুরাইবার, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি 2 হাদিস মুবারক, একখানা হাদিস মুবারক আল্লাহ নবী ফরমায়েন যখন উম্মতের 3য় বার আলহামদুলিল্লাহ উচ্চারণ করইন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আয় যে বান্দা তুমি যা চাইবাই এই মুহূর্তে তুমি যা চাইবাই তাও পাইবা। সুবহানাল্লাহ, দোয়া কবুলের ঘোষণা। আরেক বর্ণনায় আছে 3 বার আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে সমস্ত জীবনের গুনাহ মাফ করিয়া দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা পড়তাম তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাইলে আমি বেশি আগেও কইলাম খুব লম্বা আলোচনা তাইতাম না। আমরা চাইলাম যে আজকে 2-4টা টুকরা টুকরা কথা, যেহেতু একটা বিষয় ভিত্তিক আলোচনাত গেলে একটু লম্বা হওয়ার সম্ভাবনা, আপনারা কষ্ট দিতাম না। আমরা একটু ফিকির করি, ওয়াজ তো অনেক শুনছেন, একটু ফিকির করি আল্লাহ আমরা রে কি পর্যন্ত মেহেরবানি করছেন, কি পর্যন্ত দয়া মালিক মওলায় আমরা রে করছেন। তান হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছেন, যেটা হোক সুবহানাল্লাহ। যার উসিলায় 1,23,999 নবী ও রাসূল কিংবা 2,23,999 নবী ও রাসূলে নবুয়ত রিসালাত লাভ করছেন, হোক সুবহানাল্লাহ। বুঝরানি কথা এ কথা আমার নি না আল্লাহর। আল্লাহ এখন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ, সূরা আলে ইমরান ওয়াজ, লম্বা আয়াত। সমস্ত নবী রাসূলকে আল্লাহ সমবেত করিয়া নূর নবীর ব্যাপারে, দয়াল নবীজির আগমনের ব্যাপারে আলোচনা করিয়া কইন সুম্মা জাআকুম রাসূল, আপনারা নবুয়ত রিসালাত দিয়া জমিনে হটাইমু, অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইব। যেটা হোক সুবহানাল্লাহ। যখনও তাই আগমন করিলাইবা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আপনারা তার উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়ে তানরে সাহায্য করা লাগবো। এই শর্ত যদি আপনারা মানেন, এই অঙ্গীকার যদি আপনারা গ্রহণ করেন, ওয়াদা যদি দেন, তাইলে আমি নবুয়ত রিসালাত দিব। হোক সুবহানাল্লাহ। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। সমস্ত নবী রাসূলে আল্লাহর দরবারে অঙ্গীকার করছেন, বলে আল্লাহ আমরা মানছি, এই শর্তে আমরা রাজি, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে যাইব আমরা জানমাল দিয়ে তানরে সাহায্য করব এবং তান উপরে ঈমান আনবো। যেটা হোক সুবহানাল্লাহ। যে নবীর উপরে ঈমান আনার অপেক্ষা করছেন 1,23,999 নবী ও রাসূলে, আল্লাহ দয়া করিয়া এমনকি কোন কোন নবী ও রাসূলে আল্লাহর দরবারে দোয়া করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। যেটা হোক সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই নবী পাঠাইবাই, যখন এখন পর্যন্ত পাঠাইছো না, তুমি আমার পরে যখন পাঠাইবে আল্লাহ ভিক্ষা চাইতান রে আমার আল্লাহর মাঝে পাঠাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছেন তো করছেন, এবং নূর নবীর আগমনের দোয়া আল্লাহর দরবারে করার কারণে হইন তোমারও দরজা বড়ই গেছে। সুবহানাল্লাহ কইতো না, মর্যাদা বাড়ি গেছে। তোমারে আমি এই মিল্লাতের ইমাম বানাই নিলাম, মিল্লাতা আবিকুম, জাতির পিতা বানাই নিলাম। হোক সুবহানাল্লাহ। সমস্ত মুসলমান জাতির বাবা হয়ে গেলা। জোরে হোক সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করছেন, ঈসা রূহুল্লাহ দোয়া করছেন। মুসা কালিমুল্লাহর দোয়া আল্লাহ গ্রহণ করছেন না, ঈসা রূহুল্লাহর দোয়া গ্রহণ করছেন, তানরে আসমানে উঠে নিছেন। আপনার নবী আমার নবী, জানের চাইতে প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন ওর উম্মত হিসাবে তাই না আবার জমিনে আইবা। হোক সুবহানাল্লাহ। আর সেই মালিক ও মওলায় দয়া করিয়া মেহেরবানি করিয়া আমরা না চাইতে আমরা রে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিনা দরখাস্তে তান হাবিব রহমতুল্লিল আলামিন ওর উম্মত হিসাবে নির্বাচিত করছেন, কবুল করছেন। আমরা খুশি না বেজার? শুকরিয়া আদায় দরকার আছে না নাই? জোরে হোক আলহামদুলিল্লাহ। কারণ এই নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। যে হুজুরে আলোচনা করছেন তাই হুঁচি আয়াত ফেলা পড়ছিল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
আল্লাহ ইমানদার ওগুলোর উপরে দয়া করছেন, কার উপরে? ইমানদারের উপরে। কারণ রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আলমুল লাগি রহমত, শুধু মুসলমানের লাগি নাই, শুধু ইমানদারের লাগি নাই, নাফরমান, তাবেদার, কাফের, মুমিন, মুনাফিক, মুসলমান, অমুসলিম সবার লাগি আমার নবী রহমত। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু প্রকৃত নিয়ামতর বাগিদার হইব তারা যারা ইমানদার। এর লাগে কইন মান্নাল্লাহ, অনুগ্রহ করছেন আল্লাহ, এখানে আলগাইছেন খারে আলাল মুমিনিন, যারা ইমানদার হইছে ই নবী পাইয়া তারা উপকৃত হইব, সবচাইতে বড় অনুগ্রহ লাভ করছে। হোক সুবহানাল্লাহ। জুড়ে কইতে না নি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন জমিনে আগমন করছেন রহমত হিসাবে। এই আলোচনা করলে অনেক লম্বা আলোচনার বিষয়, কিন্তু আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়ার লাগি রহমত, তেমন কবরের লাগি রহমত, হাসরের লাগি রহমত, মিজানের লাগি রহমত, ফুলসিরাতের লাগি রহমত, ঠিক কিনা? যত আলম আছে আল্লাহর, কুল আলম, আল্লাহ হইলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত আলমর রব আমার আল্লাহ, আর আমার হাবিবুল্লাহ কুল আলমর রহমত। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াত কাফির হলে এই রহমত তাকে উপকৃত হইব, খবরও গিয়ালে আর সুযোগ আছে নি ইমান ছাড়া। কারণ আগেও কইছি ইনো সোয়াল জব আছে না নাই? সোয়াল হইব মার রব্বুকা ওয়ামা দীনুকা ওমান হাযার রাজুল, তোমার রব খে, দিন কিতা, আর ও জাইন তান সম্পর্কে তোমার ধারণা কিতা, তাইন খে তান সঠিক পরিচয় দাও। সুবহানাল্লাহ কইতা না? এনো আর কোনো সোয়াল নাই। আমরা যেটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করি কিংবা সারাসারি করি, ফিতনা ফসাদ করি, এটা অন্য কোনো প্রশ্ন নাই। মূল প্রশ্ন হইল ইমান এবং আকীদার কথা, ঠিক না ঠিক? এর লাগি ইমান যার থাকবো, ইমানটাই হইল আসল। আর ইমানদার যারা, তারা এখানে গিয়ালে কইতে পারবো রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা নবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমরা রে ওখার তৌফিক দিও, হোক আমিন। কথা বুঝছেন নি? এইভাবে আল্লাহ পাক থেকে আমরা যত নিয়ামত হল পাইছি, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন। আর সেই নবীর উসিলায় আল্লাহ দয়া করিয়া আরেকখানা শ্রেষ্ঠ নিয়ামত আমরা দান করছেন, এটার নাম হইল আল্লাহর কুরআন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এখন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরার মাঝে পাঠাইছি, আগমন করছেন নূর তথা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এবং কিতাবে মুবিন। হোক সুবহানাল্লাহ। প্রথমে নূরে মুহাম্মদ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আগমন না হইলে কিতাবুল মুবিনের আগমন হইতো না। আল্লাহর কুরআন আল্লাহ ফরমাইন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কুরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তে আল্লাহর কুরআনের এত পাওয়ার, নূরের এত তাজাল্লি, আল্লাহর পাহাড় পর্যন্ত কুরআনের পাওয়ারে, কুরআনের নূরে, আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত গলি যাইতো। হোক সুবহানাল্লাহ। এত শক্তিশালী কুরআন, এত পাওয়ারফুল কুরআন, আল্লাহর নূর, আল্লাহর কালাম, সৃষ্টির মাঝে কোন সৃষ্টি এই কালাম রে ধারণ করার ক্ষমতা আসিল না, নাই। কারণ এই জমিন যার উপরে টিকিয়ে আছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড় হইল জমিনের কুঠি। ভূমিকম্প হয় যে কয়দিন আগে হইছে না, ভূমিকম্প হয়, এই ভূমিকম্প তাকি জমিন রে সেভ করার লাগি কুটি হিসাবে দিছেন খারে পাহাড়। বিজ্ঞানী হলে কয় না ভূমিকম্প আর কারণ হইল পাহাড় নিধন হয় বেশি এর লাগি। আল্লাহ সৃষ্টি করছেন যখন জমিন, তখন ঠিক তরতর করিয়া কাঁপছে। আল্লাহ সৃষ্টি করছেন পাহাড়, কাঁপুনি বন্ধ হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে এই জমিনের পেরাক, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পেরাক হিসাবে আছে পাহাড়। সেই পাহাড়ও গলি গেল নে, পাহাড় গলি গেলে জমিন থাকলো নি মতই না।
তাইলে আল্লাহর কোরআন ধারণ করার ক্ষমতা কেউরই আসিল না। আল্লাহ পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিনা মুবারক আল্লাহর কালামর নূর ধারণ করার উপযুক্ত করিয়া আল্লাহ সৃষ্টি করছেন। হুক সুবহানাল্লাহ। এর লাগি কইন প্রথমে পাঠাইছি আমার হাবিব নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কিতাব মুবিন, যেটা হুক সুবহানাল্লাহ। এই কিতাব এমন এক কিতাব 1,23,999 নবী ও রাসূলের মাঝে 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাঠাইছেন। এর মাঝে আমরা নবীর আগে 103 খানা কিতাব আগমন করছে। এই কিতাবগুলা জমিনের মানুষের উপরে আল্লাহ দিয়েছিল হেফাজতের দায়িত্ব, জিম্মাদারি। উম্মতে ইচ্ছা মতো সুবিধা মতো রদ বদল করছেনি না করছে না করার কারণে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আল্লাহ যে কিতাব দান করছেন, এই কিতাব স্বয়ং রব্বুল আলামিনে হেফাজতেরও জিম্মাদারি নিছেন। হুক সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ এখন আমি নাজিল করছি, আর এটার হেফাজতের জিম্মাদারিও আমার হাতে। হুক সুবহানাল্লাহ। এবং এই কিতাব 104 খানা আসমানি কিতাবের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। হুক সুবহানাল্লাহ। এবং এই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ নিজে ফরমাইছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, এমন এক কিতাব আমি নাজিল করছি, এই কিতাবও দুনিয়ার সব কিছু দিলাইছি। হুক সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত জ্ঞান ভান্ডার, সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভান্ডার, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান, দুনিয়ার সমস্ত বিমারের শিফা। হুক সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞানের ভান্ডার আল্লাহ এখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, দুনিয়ার সব সমস্যার সমাধান, সকল বিমারের শিফা। আল্লাহ এখন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কইছুন খে, তবে এখানে একটা পয়েন্ট আছে। এই শিফাটা হইল খারদায়, বলে শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইনো আলামিন নাই। আল্লাহর কোরআন শিফা এবং রহমত হইল ইমানদার ওখলর লাগি। হোক সুবহানাল্লাহ। বুঝার বিষয় আছে, খেয়াল করিও নুক্কা। আল্লাহর কোরআন দুনিয়ার সমস্ত মানুষের লাগি হেদায়েত। আল্লাহর কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ এখন রমজান মাসে আমি কোরআন নাজিল করছি। হুদাল লিন্নাস, সমস্ত দুনিয়ার মানুষের লাগি হেদায়েতের ব্যবস্থা আছে। যে চাইব এখান থেকে পথ পাইব। বেদিনে পথ পাইতে হইলে খিলান পথ পাওয়া লাগবো, বলে দিনও আওয়া লাগবো। এর লাগি আল্লাহ আরো বাঙ্গিয়া দিছেন। আল্লাহ ফরমাইন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হইল মুত্তাকি যারা, তারার লাগি পথ প্রদর্শক। আয় হাদিল লিল মুত্তাকিন, প্রকৃত পথ পাইব। কারণ হুদাল লিন নাস হইছি, কিন্তু ইকানো শিফা নাই। শিফা হইছেন শুধু মুমিনের লাগি। কথা ঠিক না? এইভাবে আরো আলোচনা লম্বা হয়ে যাব, বিদায় আমি বেশ কথা যাইরাম না। মূল সার কথা হইল প্রকৃত পথ, প্রকৃত হেদায়ত আল্লাহর কোরআন থেকে পরিপূর্ণ ফায়দামন্দ হইব তারা যারা মুত্তাকি। আল্লাহ কইন হুদাল লিল মুত্তাকিন, কারণ হইল মালিক মওলায় 30 পারা কোরআন দান করছেন দয়াল নবীর উসিলায়। কিন্তু এই কোরআন পড়িয়া কিছু মানুষ হেদায়ত লাভ করব, আবার কিছু মানুষ পথভ্রষ্ট হওয়ার সুযোগ আছে না নাই? মতন না কেন? আল্লাহ ফরমাইন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন থেকে অধিকাংশ মানুষ বেফতি হইব। খেনে বেফতি হইব বলে মূল মন্ত্র বুঝতো নাই, গন্ডি মানত নাই, ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা করব, অপব্যাখ্যা করব, কোরআন থেকে ভুল বুঝবো, মানুষের ভুল বুঝাইব। ইলা আছে না নাই? যার যা ইচ্ছা তা হয় তাফসীরের নামে ইলা ঘটনা ঘটেন না আমরা দেশ। এর লাগি প্রকৃত পথ পাইব তারা যারা মুত্তাকি। হোক সুবহানাল্লাহ। যারা তাকওয়াবান। আল্লাহর কোরআন দুনিয়ার সব সমস্যার সমাধান। আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান, সব বেমারের শিফা, সব জ্ঞানের উৎস। আল্লাহর কোরআন থাকি সর্বোচ্চ নিয়ামতের ভাগিদার হইবার লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটার নাম হইল তাকওয়া। যার তাকওয়া যেমন, কোরআন থেকে ফায়দা পাওয়ার পার্সেন্টেজ তেমন। ঠিক কিনা? যেরকম কথা বুঝলানি?
দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على محمد صلى الله